নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দৈনন্দিন জীবনে অনেক সমস্যা থাকে, বিশেষ করে যারা শত্রু দ্বারা পীড়িত হয়। শত্রুরা করে কি, তান্ত্রিকের দ্বারা যে কোনো ধরনের বান প্রয়োগ করে। সেটা হতে পারে শুকনো বান, জ্বালাবান, জ্বরবান বা বিভিন্ন ধরনের সৎকর্মের ক্রিয়া করা থাকে। সেই ক্রিয়া থেকে বাঁচতে আজকের এই ভিডিও। যে কোনো বান কাটার একটা পরীক্ষিত উপায় সম্বন্ধে বলবো। এটা একটা মন্ত্র। এই বান কাটার মন্ত্র এতটা শক্তিশালী, রামের বান দিয়ে বেঁধে দেয় কোনো মন্ত্র থাকে, সেই মন্ত্রকেই কাটতে পারে আজকের এই মন্ত্র। এই মন্ত্রের দ্বারা যে কোনো অশুভ শক্তির প্রভাব যেমন কাটতে পারে, তেমনি যে কোনো ধরনের দৈবিক বানও কাটতে পারে, এমনকি রামের বানও। বানের কথা বললে অনেক ভিডিও বড় হয়ে যাবে। সংক্ষেপে যতটুকু বলবো ততটুকু আপনারা নিয়ম মেনে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার হবে। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। প্রথমে বলি, এই বান কাটার মন্ত্র কোন কোন জায়গায় প্রয়োগ করতে পারেন। শরীরে যদি আপনার কোনো বন্ধন করে দেওয়া থাকে, সেই বন্ধনও কাটতে পারবেন এই বানের দ্বারা। যদি দেখা যায় আপনার কোনো ব্যবসা খুব সুন্দর চলছিল, কোনো তান্ত্রিকের দ্বারা বেঁধে দিয়েছে, সেই বন্ধনও আপনারা কাটতে পারবেন। হয় কি, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল, কেউ বিচ্ছেদ ক্রিয়া করে দিয়েছে, সেই জায়গাটা আপনারা ঠিক করতে পারবেন এই বানের দ্বারা। এছাড়া আপনার শরীরে যদি কোনো জ্বালাবান, জ্বরবান, শুকনোবান, সবসময় যেন মনে হচ্ছে বমি বমি ভাবে, এটা একটা জিন চালান প্রয়োগ বলে, সেই যত ধরনের চালান ক্রিয়া থাকে, সেই চালান ক্রিয়াও কাটা যাবে আজকের এই বানের দ্বারা। এই বানের দ্বারা যে কোনো ধরনের কুপুরি গালাম, উল্টো গালাম, তারপর মঘা বিদ্যা কিছু থাকে, কিছু এক পুরুষ বিদ্যা থাকে, সেই সব বানগুলো কাটতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা। এই মন্ত্রের ভেদ দেখলে আপনারা বুঝতে পারবেন এর গুণাগুণ কতখানি। এই মন্ত্র প্রয়োগ করতে গেলে যে কোনো শুভ দিন, মানে পূর্ণিমার দিন শুধু কণ্ঠস্থ করলে আপনাদের কাজ হবে। মুখস্থ করবেন এমন যেন জিভে লাগায় সে মন্ত্র চলে আসে। আপনারা মুখস্থ করলে আপনাদের কাজ হবে। যে রোগীর ওপর জিনগ্রস্ত হয়েছে বা ভূতগ্রস্ত বা বান মেরেছে, বা কোনো দোকান যদি ঘেরে দেয় বা বন্ধন বেঁধে দেয়, তাহলে করবেন কি, জোয়ারের জল আনবেন, তার সঙ্গে আঘাট থেকে জল আনবেন, মানে 3টে পুকুরের আঘাট থেকে আপনারা জল সংগ্রহ করবেন কচু পাতায় করে, আর তার সঙ্গে জোয়ারের জল নেবেন। জোয়ারের জল মিশিয়ে নতুন গামছা পরে আপনারা এই মন্ত্র 5বার বা 7বার পাঠ করে 5বার ফুঁক দেবেন, এবং সেই রুগীকে একটুখানি খেতে বলবেন 1-2 ফোঁটা, এবং স্নান করতে বলবেন। আর যদি দোকান বেঁধে দেয়, তাহলে দোকানে জল ছিটাতে বলবেন। বিভিন্ন সমস্যার বিভিন্ন রকম নিয়ম থাকে, আমি যতটুকু বললাম ততটুকু আপনারা নিয়ম মেনে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। আমি মন্ত্রটি ভিডিওর শেষে লিখে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এর গুণাগুণ কতখানি। আর বলবো, আপনাদের যদি ভিডিও উপকার আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় বন্ধু। নমস্কার বন্ধুরা।